কাছে এসে তসবিহ পড়ে নাই, তালাওয়াত করে নাই। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে আমার সাথে মুতায়্যান করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। তারা সব সময় তসবিহ পাঠ করে। মালায়েকা ফেরেশতাদের তসবিহ আমার কানে আমি শুনতাম সব সময়। ওয়াসামি'তু কায়লান ইয়াকুলু, শুধু তাই নয়, কোনো ব্যক্তিকে আমি বলতে শুনতাম এবং মনে হচ্ছিল ফেরেশতা আমাকে বলছে, এবং অবশ্যই ফেরেশতা বলছে, মানুষ বলে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলার জন্য আল্লাহ ডিউটি নিযুক্ত করেছেন। হাজা নূরুস সাইয়্যিদির ওয়ার রুসুল, হাজা নূরুস সাইয়্যিদির রুসুল, তোমার পেটে যে সন্তান এসেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুর রুসুল, নবীদের সর্দার, রসুলদের সর্দার। এই কথা আমার কানে আসতো, এই কথা আমার কানে আসতো। সুম্মা রাআইতু ফিল মানামে শাজারাতান, এরপর একদিন আমি স্বপ্নে একটা গাছ দেখি। আলাইহা নুজুমুন জাহিরাতুন, সেই গাছের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র, তারা। যে তারাগুলো প্রকাশিত, কোনো কোনো তারা গোপন থাকে, কিন্তু আমি দেখলাম এগুলো সবগুলো প্রকাশিত, চোখে দেখা যায়, দৃশ্যমান, ভিজুয়াল, চোখে দেখা যায়। বাইনাহুন্না নাজমাতুন ফাখিরাতুন, ওই সকল নক্ষত্রের মাঝে মাঝে মধ্যখানে একটা বিশাল নক্ষত্র, যেগুলো ওগুলো থেকে সাইজে বড় এবং ওগুলো থেকে অত্যন্ত উজ্জ্বল আলোকিত। হাজার হাজার লাখ লাখ নক্ষত্রের মধ্যে ওই একটা নক্ষত্রের জ্যোতি এবং বাহা হাজার গুণ বেশি লাগতেছে আমার কাছে। নক্ষত্র অনেকগুলি, তোর মধ্যে একটা নক্ষত্র অনেক বড় এবং তার আলো অনেক জ্যোতি, অনেক প্রখর। দেখলাম আমি, এটা খাবে দেখছি। আদাআত নূরুহা আলাল কুল, সেই নক্ষত্রের আলো বাকি সকল নক্ষত্রের উপরে পড়তেছে এবং সেগুলোকে আলোকিত করতেছে। আলাইহা নুজুমুন, ওয়া বাইনামা আনা নাযরাতুন ইলা নূরিহা, আমি ছিলাম ওই নক্ষত্রের জ্যোতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। ঘুমের মধ্যে খাবে অপলক দৃষ্টিতে ওই নক্ষত্রের আলোর দিকে আমি তাকিয়েছিলাম। ওয়া ইশতিআলিহা, এবং তার বিচ্ছুরিত আলোর দিকে আমার গভীর দৃষ্টি নজর ছিল, কারণ বরাবর ভালো লাগতেছিল আর আমার দৃষ্টিও সেদিকে অনেক আকর্ষিত হতেছিল। এমন সময় দেখলাম ইজ সাকাতাত ফি হুজরি, ওই নক্ষত্রের আলো সরাসরি আসমান থেকে এসে আমার কোলের মধ্যে পড়ে, আমার কোলে পড়ে। তো কি বুঝায় এতে? এগুলো খাবের ইশারা আছে। তো প্রত্যেকটা স্বপ্নের ইশারা হয়, স্বপ্নের মধ্যে ভবিষ্যতের কোনো কথা বলা হয়। কথা বলা হচ্ছে এইটা যে তোমার কোলে যেই সন্তান আসতে যাচ্ছে সে আকাশের নক্ষত্রের জ্যোতি থেকেও তার জ্যোতি হাজার হাজার গুণ বেশি। ওয়াসামি'তু হাতিফান ইয়াকুলু, এবং আমি গায়েব থেকে আওয়াজ আসতে শুনলাম, হাযান নাবিয়্যুস সাইয়্যিদুর রুসুল, যিনি আপনার গর্ভে আছেন তিনি হলেন নবী এবং নবীদের রসুলদের সর্দার। এটা কানে আমি আওয়াজ শুনতাম। সুম্মা আতানি মালাকুন ওয়া মাআহু ওয়ারাকাতুন খাদরা, এরপর একদিন এক ফেরেশতা আমার কাছে আসলো। মা আমেনা বর্ণনা করতেছেন, এগুলা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। ইমামে কাস্তালানি শারহে সহিহ বুখারী এই হাদিসটাকে, এই রেওয়ায়েতটাকে উনি লিখেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে। তারপর আল ওয়াফা কিতাবের ভিতরে ইমাম ইবনুল জাওজিও লিখেছেন। শরাফুল মুস্তাফার ভিতরে ইমাম আবু সাদ আন-নিশাপুরিও লিখেছেন। ইমাম হালাবি তার সিরাতুল হালাবিয়ার মধ্যেও লিখেছেন। বললাম না, কাস্তালানির এই রেওয়ায়েতটা সকলে লেখেন, অনেকে এটা মুতাবার মনে করেছেন, লিখেছেন। তো হযরত মা আমেনা বলেন, সুম্মা আতানি মালাকুন, একজন ফেরেশতা আসে, ওয়া মাআহু ওয়ারাকাতুন খাদরা, তার সাথে একটা সবুজ তালিকা, সবুজ একটা পাতা, পৃষ্ঠা। ওয়ারাকা মানে পত্রপল্লব, কিন্তু এখানে পৃষ্ঠা, যে পৃষ্ঠার মধ্যে লেখা থাকে। ফাকালা, এবং তিনি বলেন, ইন্নাকা কদ হামালতা বিসাইয়্যিদিল মুরসালিন ওয়া নাবিয়্যিল মুমিনিন, যে আপনি বহন করতেছেন, খেয়াল রাখবেন, আপনি বহন করতেছেন নবীদের সর্দারকে এবং রহমত ও দয়ার নবী মুমিনদের নবীকে আপনি বহন করছেন। ফান্তাবাহতু,
অতঃপর আমি জাগ্রত হয়ে গেলাম, এগুলো তো ঘুমে হচ্ছিল, আমি জাগ্রত হলাম মিন নাওমি, আমার ঘুম থেকে, মারউবাতান, রব আমার অন্তরে তখন ছিল, মানে আমার অন্তরে ভীতির সঞ্চার, যেগুলো কি দেখতেছি এটা তো স্বাভাবিক নয়। কথা বুঝে আসে আপনাদের ভাই? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি আরো লেখেন, ইমামে কাস্তালানি, লাম্মা হামালাত আমিনাতু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যাহারা লিহামলিহি আজায়েবা ওয়া গারায়েবা, যে যখনই হযরত আমিনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে বহন করা আরম্ভ করেছেন, তখন থেকেই তার উপরে বিভিন্ন আজীব ও গরীব ঘটনা ঘটতে থাকে। কখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসেন, সালাম দিয়ে যান, কখনো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসেন, সালাম দিয়ে যান, কখনো হযরত বিবি মারিয়াম আসেন, সালাম দিয়ে যান, কখনো হযরত বিবি আসিয়া আসেন, সালাম দিয়ে যান, সুসংবাদ দিয়ে যান। এভাবে নবীরা আসতে শুরু করেন তার খাবে, তার স্বপ্নে, আজায়েব, বিভিন্ন আজীব আজীব ঘটনা। এবং তিনি যখন থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করা আরম্ভ করেন, তখন প্রায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই তো ছিলেন। কিছুদিন পরে ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে গেলেন, তো ইন্তেকাল করে গেছেন, 6-7 মাস আগে ইন্তেকাল করছেন। রসুল পাকের বাবা জন্মের কয় মাস আগে? 6-7 মাস আগে ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে তিনি বিধবা হলেন না। এখন উনি যখন বের হতেন, মহিলারা উনাকে যখন লাগ পাইতেন, তখন তারা জিজ্ঞেস করতেন যে আপনার গায়ে এমন প্রকারের সুগন্ধ, এটা আপনি কোথায় পেলেন যে আসতেছে? এই সুগন্ধ তো নিকট অতীতে বা দূর অতীতে আরবের মধ্যে কেউ বেচে নাই, এই আরবের মধ্যে কেউ বিক্রি করে নাই, কেউ আনে নাই। এই সুগন্ধ তো নিকট দূর অতীতে পাওয়া যায় না, এটা কোন দেশ থেকে আনছেন? এটা বলে। পরবর্তীতে হযরত খাজা আব্দুল মুত্তালিবকে তারা অভিযোগ দিছেন যে স্বামী মারা গেলে বিধবা মহিলা এইরকম আতর লাগানো তো ঠিক নয়, আপনি তাকে একটু বুঝাবেন সে আতর কেন লাগায়, খুশবু কেন লাগায়। এগুলো মেয়েদের কথাবার্তা হয়, পুরুষদের মধ্যে এগুলো কম হয়, মেয়েদের মধ্যে হয়। এই ছুতা নাতা ধরে বসে তারা, এইটাও ধরে বসছে যে কেন সুগন্ধি ব্যবহার করে। হযরত খাজা আব্দুল মুত্তালিব বৌমাকে জিজ্ঞেস করলেন যে মা, মানুষ আমাকে বলে তুমি সুগন্ধি ব্যবহার করো, ব্যাপার কি? বলে না না, মানুষের কথা শুনবেন না আব্বা যান, যেই দিন থেকে এই পেটে আমার এই বাচ্চায় সন্তান আমি ধারণ করছি, কি জানি আল্লাহর কি হুকুম, আমার গা থেকে মিষ্ক আম্বরের খুশবু অগণিত হারে বাহির হইতে আরম্ভ হয়। আমি আলাদা কিছু লাগাই না, এটা আমার সন্তানের খুশবু, এটা আমার সন্তানের খুশবু। তো বলেন ফাযাকারু আন্নাহু লাম্মা ইস্তাকাররাত নুতফাতাজ যাকিয়া ওয়া দুররাতুল মুহাম্মাদিয়াতি ফি সাদাফাতি আমিনাতাজ যাহরিয়া আল কারাশিয়া নুদিয়া ফিল মালাকুতে ওয়া মুআলামিল জাবারুতে ওয়া মাআলামিল জাবারুতে আন আত্তিরু জাওয়ামিআল কুদসে ওয়া বাখিরু জিহাতাল শারাফিল আলা ওয়া আফরিশু সাজাদাতিল ইবাদাতে ফি সুফুফিস সাফা লিসাফওয়াতিল মালাইকাতিল মুকাররাবিন। বলতেছে যেই দিন থেকে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেটে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ধারণ করলেন, বহন করা আরম্ভ করলেন, তখন আল্লাহ তাআলা আসমানি জগতে, মানে আলামে জাবারুতে